আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা রাহি কিচেন। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসাই, তোমাদের দোয়াই, তোমাদের আশীর্বাদে। তো আজ আমি চলে আসলাম একটি সম্পূর্ণ অন্য রকমের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজির কটকটি বা সুজির শক্ত বরফি। এই কটকটি বা বরফি বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 200 গ্রাম সুজির প্যাকেট। এই প্যাকেটের সুজিগুলো একটি কাপে ঢেলেছি, 1 কাপ হয়েছে। এবার এই সুজিগুলো আমি ভেজে নেব, তার জন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সুজিগুলো ঢেলে হালকা লাল করে ভেজে নেব। এখানে সুজি ভাজার সময় কিন্তু কোনো রকম ঘি বা সাদা তেল ইউজ করা যাবে না। ঘি বা সাদা তেল ইউজ করলে কিন্তু এই বরফিটা পারফেক্ট রেডি করা যাবে না। এই সুজিগুলো আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে হালকা আঁচে হালকা লাল করে ভাজবো। খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্যে লক্ষ্য রাখবে যেন খুব বেশি লাল হয়ে না যায়। এরকম করে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে হালকা ভেজে নিতে হবে। সুজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজিগুলো একটি অন্য পাত্রে ঢেলে রেখে দেব। সুজি ঢেলে নেওয়ার পরে সেই কড়াইয়ে আবার এখানে 1 কাপ সুজির জন্যে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আমি এখানে একটা সিরা বানিয়ে নেব। মোট কথা 1 কাপ সুজির জন্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিতে হবে, মানে সমান সমান পরিমাণ দিতে হবে। আর এর মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি চিনি জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ চিমটি মতো অরেঞ্জ ফুড কালার ইউজ করব। এখানে অরেঞ্জ ফুড কালারটা আমি দিলাম শুধুমাত্র বরফিটা কালারফুল করার জন্যে। তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো, আর ইচ্ছে হলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে ভালো করে মিক্সড করে নেব। এই চিনির শিরাটা আমি 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু নাড়তে থাকতে হবে, নইলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে। তোমরা লক্ষ্য রাখবে যেন এই শিরাটা পুড়ে লেগে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এই খুন্তির সাহায্যে আমি একটু হাত দিয়ে চেক করে নেব শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছ, একটা তারের মতো দেখা যাচ্ছে। এরকম তারের মতো দেখা গেলে বুঝে নেবে শিরাটা একদম পারফেক্ট। এবার এর মধ্যে আমি সুজিগুলো অ্যাড করে দেব। সুজিগুলো অ্যাড করে দেওয়ার পরে এখানে কিন্তু খুব দ্রুতই এই সুজিটা মিক্সড করতে হবে সেই শিরার মধ্যে, নইলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই কাজটা ধীর গতিতে করলে চলবে না। এই সময় শিরার মধ্যে যখন সুজিটা অ্যাড করে দেবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। এখানে পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি একটি থালায় ঘি মাখিয়ে নিয়েছি। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে নিতে পারো। এবার এই থালার মধ্যে আমি সেই সুজিগুলো ঢেলে ছাড়িয়ে নেব। এটাও খুব তাড়াতাড়ি করবে। এই খুন্তির সাহায্যে আমি কিন্তু এটা ছাড়াবো, হাত দিতে যাবে না, নইলে হাতে কিন্তু ছ্যাঁকা লাগার ভয় থাকে, যেহেতু খুব গরম থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অবস্থাতেই কিন্তু ছুরি দিয়ে তোমরা পিস পিস করে কেটে নেবে। আর এটাকে আমি 1 ঘন্টা মতো এবার রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিসগুলো খুব একটা ভালো করতে পারিনি, যেহেতু খুব তাড়াতাড়ি এটা কেটেছি। তোমরা চাইলে আরও বিভিন্ন রকমের শেপ দিতে পারো আর খুব এর থেকেও ভালো করতে পারো। এই যে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু ছুটে যাচ্ছে। এবার আমি এই বরফি বা কটকটিগুলো এরকম একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তোমরা অবশ্যই একবার হলেও ঘরে বসে এটা ট্রাই করতে পারো। একদম দোকানের মতো টেস্ট হয়, আর খুব সহজ পদ্ধতিতেই আমি কিন্তু এটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, শেয়ার করবে, আর একটা মিষ্টি কমেন্ট করবে। তোমাদের এই মিষ্টি কমেন্টই কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই রকম ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।
তো চলো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। চলো, খুদা হাফেজ।